ফ্রেন্ডস, প্রিয়া কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লাউ ডাঁটা, বরবটি, আলু আর জ্যান্ত মাছ দিয়ে ঝোল করবো, তাই জন্য প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। আর এখন আলু আর লাউ ডাঁটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব, তাই জন্য এখানে মশলা বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, জিরে, ধনে, মৌরি আর রাঁধুনি ভালো করে বেটে নিয়েছি। এই মশলাটাই দেব ঝোলে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো। সবজি সেদ্ধ হয়ে গেলে মশলা দিয়ে সম্বুরে দেব। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা করে দেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা একটু ভালো করে তেলের সাথে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, লাউ ডাঁটা, আলু, মাছ দিয়ে ঝোল। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। এই গরমে এই রকম ঝোল খেলে কোনো শরীরের ক্ষতি হবে না। অবশ্যই খেতে পারেন, বেশি ঝাল মশলা না দিয়ে খাওয়াই ভালো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।